দ্যাটস ওয়াই ওরা আমার ফাইন দিছে 60 ইউরো। আমি অলরেডি পে করে দিয়েছি 60 ইউরো, ওরা আমার ফাইন দিছে জাস্ট 60 টাকা, বাংলাদেশে প্রায় 5,000 টাকা। বাট ফান ফ্যাক্ট হইতেছে, আমি যখন এন্ট্রি করছি এখানে আমার ঠিক পিছনে ইন্ডিয়ান মিউজিক বাজতেছে। আমি একটু স্ট্রেঞ্জ হই, অসংখ্য টুরিস্টের আগমন দেখতে পাচ্ছি। আর এখানে মনে হয় ইভেন্ট দিল্লি করা সাজানো বৃষ্টিতে ভিজা ভিজা মজা নিয়ে আসতেছে। আমার পিছনে স্পোর্টস কার Every feel it come around with round. Everybody feel it come around with the rhythm. It's a sound. Everybody get down when we give it to you. Everybody feel it come around with round. Everybody feel it come around with round. Everybody feel it come around with round. Everybody in the pump. What's up good people, it's me boy Mahathir M. Chaudhary. Welcome to another vlogging day. তো এখন আমি আসছি আপনার জার্মানির মিউনিকে। তো আমার কাজ ট্রান্সফার হয়েছে, আমি আসছিলাম লিসবন থেকে ওরা ট্রান্সফার করে মিউনিক শহরে পাঠাইছে জার্মানিতে। সো এখন আমি আছি জার্মানির মিউনিকে। এই এক সপ্তাহ কাজ করছি, জাস্ট ওয়াই মিউনিক শহরটা ঘুরে দেখতে পাই নাই। তো আজকে আমার ডে অফ, জাস্ট ওয়াই আমি বের হয়েছি, এখন বাসের ওয়েট করতেছে এইখানে। তো বাস আসার পর আমরা শহরে যাব, মিউনিক শহরটা ঘুরে দেখবো। তা সিটিটা এক্সপ্লোর করতে পারি না, এখন যাবো মেইন টাউনে। আমি যেখানে থাকি এটা হইতেছে একবার এয়ারপোর্টের পাশেই, আমার ঘরটাও একবার এয়ারপোর্টের পাশেই। আর মেন সিটিটা আপনারা জানেন ইউরোপের একটা সিস্টেম হইতেছে, ম্যাক্সিমাম ইউরোপ কান্ট্রিতে শহর মানে এয়ারপোর্ট থেকে শহরের দূরত্ব অনেক বেশি। কারণ হইতেছে শহরের এই জঞ্জালের মধ্যে এয়ারপোর্ট রাখতে চায় না ওরা। সো আমার এরিয়াটা অনেক সুন্দর, নিরিবিলি এরিয়া, সামনে এয়ারপোর্ট, বেশি দূরে নেই, হাইটা 5 মিনিট গেলে এয়ারপোর্ট। আর এখন আমি যেমন মেইন টাউনের সিটিতে মিউনিকে বাসের ওয়েট করতেছি। আমার বাসের সামনে থেকে বাস ওঠে, এই বাস থেকে আমি ট্রেনে উঠবো, ট্রেন দিয়া তারপর মেইন সিটিতে যেতে হইব আর কি। তো ওভারঅল দেশটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আপনারা জানেন, এবং ভালো লাগছে সিটিটা আমার অনেক বেশি। যতটুকু দেখছি এখনও দেখি নাই, এখন দেখবো গিয়ে শহরটা কেমন। মোটামুটি সব কিছুই ভালো লাগছে। সো বাসটা মাত্র আসলো। সো বাস থেকে আমরা যাবো ট্রেনে, ট্রেন থেকে কিছু লাগবে না, ট্রেন ম্যাপে দেখছি বাস থেকে জাস্ট ট্রেনে 15 মিনিট পর বাস আসে। এখন ট্রেন স্টেশন বৈশা ওয়েট করতে হইব। যেমন বিভিন্ন রোমান্টিক মুভিতে দেখায় ট্রেন স্টেশনে সব লাভ স্টোরি হয়, কিন্তু আমার লাভ স্টোরি কই, কোনো মাইয়া তো দেখি না, জাস্ট কিডিং। তো যে জিনিসটার সাথে আপনাদের শেয়ার করতে চাইতেছি, জার্মানিতে মানে যত 9-10 দিনের এক্সপিরিয়েন্সে বলতেছি, মানে দেশটা অনেক আগে আছে। কারণ আমি যে শহরটায় থাকি, যে সিটিটায় থাকি, এরিয়াতে অলমোস্ট প্রত্যেকটা বাসায় শোনা এই যে আপনার সৌরবিদ্যুৎ ইউজ করা, এবং প্রত্যেকটা বাসায় এখন যেহেতু সামার টাইম, বৃষ্টি হয় রাতের বেলা, তো ওরা প্রত্যেকটা বাসার সামনে গার্ডেনিং করে। ইটস অ্যামেজিং। আমার বাসার সামনে একজন ব্যক্তি, ওই জার্মান, যেহেতু আমি জার্মান ল্যাঙ্গুয়েজ পারি না, তারপরেও ইংলিশে বোঝানোর ট্রাই করলাম যেটা কী চাষ করতেছে। ওরা বলতেছে স্ট্রবেরি, কারণ এখন বলে সময়, এবং ওরা প্রত্যেক বছরই এইটা কইরা থাকে। সো ইটস রিয়েলি অ্যামেজিং। আমাদের দেশে যেমন আমরা শীতের সময়, এখন শহর অঞ্চলে হয় না, গ্রামে ক্ষেত খামারি হয়, তাও এখন অনেক কমে গেছে। বাট এইটা করা উচিত, কারণ হইতেছে আপনি যদি নিজে ফসল উগান, এটার যে কত বরকত এবং কত বেনিফিট তা আপনারা কল্পনা করতে পারবেন না। জার্মান এত উন্নত একটা দেশ হওয়ার পরও নিজের বাগান, গার্ডেনিং ওরা একটা মানে একটা শখ, হবি। লাইক আমরা জাস্ট প্যারাগ্রাফে বলি হোয়াট ইজ ইউর হবি, আমরা বলি না গার্ডেনিং, কিন্তু জীবনে একটাও গার্ডেনিং করে নাই। তো বাট এইখানে এসে প্র্যাকটিক্যালভাবে দেখতে পারলাম যে ওদের হবি, আসলেই হবি কী জিনিস এটা ফিল করা যায়। আর আরেকটা জিনিস ফিল করছি, পুরো ইউরোপের মধ্যে গাড়ির জন্য বিখ্যাত জার্মান। মেবি চিপার, আই এম নট শিওর, কারণ লিসবনের ম্যাক্সিমাম গাড়ি জার্মান থেকে যায়। তো এত পরিমাণ পর্শ গাড়ি এখানে আছে, মানে আপনি চিন্তাও করতে পারবেন না। BMW তো কমন, ওর লেগে BMW হইতেছে কমন গাড়ি। আর
ওরা উন্নত হয়েছে এই জন্যই যে ইলেকট্রিক খাতে ওরা অনেক আগে গেছিল, মানে মোটর খাত বলেন, এরপরে যে স্টেশনগুলো, রেল স্টেশন বা এই যে প্রত্যেকটা মেট্রো যে চলে আসতে ইউরোপে ম্যাক্সিমাম জার্মান কোম্পানির তারা তৈরি। সো এই জিনিসগুলো অনেক আকর্ষণীয় লাগছে আমার কাছে। সো এখন ওয়েট করতেছি ট্রেনের বৈশা লাইক 9 মিনিটের মতো আছে। 9 মিনিট পর আপনার ট্রেন আসবো, যেটা শহরে যাইব। 1টা 2টা 3টা 4টা ট্রেন আসবো, একটার পর একটা। তো 9 মিনিট লাগবে আসতে। সো গাইস, চুরের 10 দিন মাউগের 1 দিন, একটা কথা আছে না, এমনটাই হয়েছে আমার সাথে একটু আগে। মানে এইখানে কোনো স্টেশনে হইতেছে আপনার কোনো রকমের কোনো ব্যারিকেড নাই, মানে কোনো ট্রাফিক কন্ট্রোল বা কোনো কিছু নাই, চেকিংয়ের জন্য কোনো কিছু নাই। তো এই লেগে আর কি আমি টিকিট ছাড়া উঠছে, আসলে টিকিট ছাড়া উঠেনি, আমার মোবাইলে স্ক্যান কপি ছিল বাট অ্যাপ লগ ইন ছিল না। তো দ্যাটস ওয়াই ওরা আমার ফাইন দিছে 60 ইউরো। আমি অলরেডি পে করে দিয়েছি 60 ইউরো, ওরা আমার ফাইন দিছে জাস্ট 60টা টাকা, বাংলাদেশে প্রায় 7,000 টাকা আর কি গেছে একদিনের রোজ। তো 60 ইউরো ফাইন খাইয়া এখন হতাশ হইয়া বসে আছি, কী করবো কিছু বুঝতেছি না। তো যাই হোক, আপনারা যদি কখনো বিদেশ বাড়িতে কখনো কোনো মেট্রোতে উঠেন, অবশ্যই টিকিট কাইটা উঠবেন, কনফার্ম করে উঠবেন, নাইলে আমার মতো এইরকম বাস খাইবেন। তো নগদ হাতে ধরে যাচ্ছি, টাস করে হয়ে গেল। আমি আসলে এখন ওই সদমতে রয়ে গেছি 60টা ইউরো যে আমার গেছে, বাট ব্যাপার না। এখন আমি যাইতেছি মেইন সেন্টার, মিউনিকের মেইন সেন্টারে। যেহেতু আমি যেখান থেকে নামছি ওইখান থেকে আপনার হাইটে 10 মিনিট লাগে। যদিও ট্রেনে যায়, ট্রেনে আরও তাড়াতাড়ি যায়, বাট ট্রেনে রিক্সা এখন খেয়ে নিব। এমনি 60 ইউরো ফাইন দিচ্ছি, আবার যদি দেওয়া লাগে হাইটে যাইতেছি, 10 মিনিটের মতো যায়। আমার পিছনে একটা মিউজিয়াম আছে, মিউনিক মিউজিয়াম, বাট এখন অফ দেখতেছি। আমি যেখানে যাইতেছি ওইটা করা সেন্ট্রাল বলে। 60টা টাকা ফাইন খাইয়া মানে খারাপ লাগতেছে। আরে আর 10 ইউরো লেগে এখানে 60টা টাকা ফাইন খাইছি। তো আমি ওনারে বলছি যে আমার এখানে এখন পর্যন্ত আমার এই যে আপনার যে টিকিট যেটা, ও কি বলে এটারে বইলাই আছি, ও যে স্ক্যানার, যেটা স্ক্যানার ছিল আমার কাছে, টিকিট করছে, আমার কোম্পানি প্রোভাইড করছে। বাট ওই যে অ্যাপসটা আমার মোবাইলে লগ ইন হয় নাই, কারণ আমার এইখানে একটা ইমেল লাগবে, লিগাল লগ ইন হয় নাই। সো দ্যাটস ওয়াই বাসটা খাইছি আর কি। অ্যাপটা লগ ইন থাকলে আর বাসটা খাইতাম না। বলছে না, অ্যাপ থেকে পিকচার, নট এ পিকচার, অ্যাপস থেকে তুমি শো করতে হইব টিকিট। ও বাসটা খাইয়া আমি মনে করছিলাম যে প্লেনের মতো স্ক্যান কপি দেখাইলে হয়ে যাবে, তখন দেখি না, সিস্টেমটা পুরাই ডিফারেন্ট। বাট এবার বাস ইজ বাস, আফসোস লাগতে আছে। যাই হোক, এখন আমরা যাব সেন্ট্রাল মিলানে, সরি মিলান না ওই শহরে, কারণ মিলান আমি ছিলাম এর লিগে। আমরা এখন যাব সেন্ট্রাল মিউনিকে। এখন যেখান দিয়ে যাইতেছি বিশাল এক ড্যামের ভিতর দিয়ে যাইতেছি, বিশাল একটা নদী, এবং নদীর নিচে হইতেছে ড্যাম, যে শব্দ হইতেছে। এখানে পুরো এরিয়াতে কাজ চলতেছে দেখতেছি, এবং এই জায়গাটার নাম হইতেছে ইন জার্মানি তারা বলে হইতেছে মার্গিন প্লাস বা সেন্টার অফ মিউনিক। বাট এর নামের অর্থ হইতেছে, অর্থ হইতেছে বাজার, মহাবাজার বা সবজির বাজার নামে এটা পরিচিত। মিডিল যখন 1100 সালের দিকে এই জায়গাটা, আমার ঠিক পিছনের বিল্ডিংটা, যেটা একটা বাজার ছিল, সেই বাজার থেকেই এই নামের উৎপত্তি। এবং বর্তমানে এটা সেন্ট্রাল বলা হয়, মিউনিকের সেন্ট্রাল বলা হয়। তো
এবং বিল্ডিংটা কিন্তু অনেক পুরানো, দেখতেই পারতেছে। লাইক আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটা প্রায় 1158 সালে প্রতিষ্ঠিত হয়। আমি উইকিপিডিয়া যা সার্চ মারছি এবং বাট ফান ফ্যাক্ট হইতেছে, আমি যখন এন্ট্রি করছি এইখানে, আমার ঠিক পিছনে ইন্ডিয়ান মিউজিক বাজতেছে। আমি কিছুটা স্ট্রেঞ্জ হয়েছি যে এইখানে ইন্ডিয়ান মিউজিক। তারপর দোকানে যাওয়ার পর দেখি এটা একটা ইন্ডিয়ান শপ, অ্যান্ড আপনার প্রচুর বাঙালি ইন্ডিয়ান এনে কাজ করতেছে এবং প্রচুর বাঙালিও পাইছি আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম ইউনিকে বাঙালি নাই, বাট একটু রিসার্চ করে দেখতে পারছি প্রায় 1-2 হাজার মতো বাঙালি আছে ইউনিকে। আর সবাই সেন্ট্রালের দিকেই থাকে, সো যেহেতু সেন্ট্রালে কাজ কাম বেশি, কিন্তু জোস ভালো লাগছে দেখে। আরেকটা ওয়াচ টাওয়ার আছে এর সামনে, এবং ওদের কিং, এই দেখেন সোনার কিং, সোনা দিয়ে বানানো কিং, পিছনে মূর্তি রাখা। তো কি আজব না, মূর্তি সোনা দিয়ে বানায় রাখছে। এখানে অসংখ্য টুরিস্টের আগমন আমি দেখতে পারতেছি। আর এখানে মনে কোনো ইভেন্ট হইব, এর লেগে ওরা সাজায় গুজায় রাখতেছে। বাট এই দেখুন টুরিস্ট প্লেসগুলোতে কী পরিমাণ ভিড়, কত মানুষের আগমন। সো আমি যখন ইন্টারনেটে দেখছিলাম ওয়াচ টাওয়ার, তখন এই দেখেন পিছনে একটা ওয়াচ টাওয়ার, এখানে একটা ওয়াচ টাওয়ার, দুইটা। আর একটা ওয়াচ টাওয়ার আছে, মানে প্রত্যেকটা গেটের চারদিকে মুখ, এইটা প্রত্যেকটা গেটেই ওয়াচ টাওয়ার আছে। এই দেখেন একটা ওয়াচ টাওয়ার, সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার এইটা, মেবি লন্ডনের পরেই এটার অবস্থান, দেখতেই পাচ্ছেন কত বড় ওয়াচ টাওয়ার। এই দেখেন একটা ওয়াচ টাওয়ার, ওইটা প্রায় 1100 সালের দিকে প্রতিষ্ঠিত করা হয়েছে। মানে ইটস রিয়েলি বিউটিফুল। আর প্লেসটা তো কি আর বলবো, দেখি উপরে যাওয়া যায় কিনা, আমি জানি না। নিচে ওরা শপিং মল করে রাখছে, মিলানে সেম, ডোমোতে সেম এইরকম শপিং মল করে নিচে রাখছে পুরানো বিল্ডিংগুলোতে। দেখুন পুরানো বিল্ডিংগুলোর নিচে শপিং মল, রেস্টুরেন্ট করে রাখছে। আর উপরে যাওয়া যায় কিনা দেখি, টিকিট কাইটা হইলেও যাবো, মেবি নট, নইলে মানুষ যাইতো, কারণ এইসব স্থাপনাগুলোতে ক্যামেরা নেওয়া অনুষ্ঠিত। সো এখানে প্রোগ্রাম হইব মনে হয়, এই জন্য স্টেজ বানাইয়া রাখছে। এটা ভিতরে যাওয়া যায় কিনা, এন্ট্রি তো দেখাইতেছে আছে। হ্যাঁ বললাম না, নিচে দেখেন রেস্টুরেন্ট খুলে রাখছে। স্টোরি লেখা আছে। বাট অবাক লাগে এই কারণে যে এত 100 বছর আগে, কত 100 বছর আগের স্থাপনাগুলো কীভাবে, মানে কেমনে ওরা আর্কিটেকচারগুলো দেখেন, কাজগুলো দেখেন কেমনে ওরা করে। দেখেন ওয়াইনের বোতল, কত 100 বছর আগের ওয়াইনের বোতল, মানে স্মৃতি রাইকা দিছে, তো ভালোই লাগতেছে। কাজগুলা দেখেন কত 100 বছর আগের কাজ, 1100 সালের কাজ। ক্যান বিলিভ ওরা যে কত আধুনিক সভ্যতা ছিল তা বোঝানোর জন্য এই স্থাপনাটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। ওরা যে একটা জিনিস থিঙ্ক করেন, 1100 সালে আপনি চিন্তা করতে পারতেছেন এইরকম একটা স্থাপনা তৈরি করছে 1100 সালে, চিন্তাও করতে পারি না 1100 সালে কী হইতে পারে। ওরা ইতিহাস কিভাবে রাখতে হয়, বাঁচাইয়া রাখতে হয়। আমাদেরও কিন্তু ইতিহাস আছে, মস্তানগড় আছে, বাট ওরা জানে কিভাবে ইতিহাস রক্ষণাবেক্ষণ করতে হয়। এখন প্রত্যেকটা রেস্টুরেন্ট নিচের তারাই রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছে, যাতে এইখান থেকে বেনিফিট আসবো এবং ওই টাকা দিয়েই ওরা সংস্কার কাজ করবো, এবং টুরিস্ট কীভাবে আকর্ষণ করতে ওরা জানে, সবাই ওরা এত আগায় আছে। আর পিছনের ওয়াচ টাওয়ারটা অনেক সুন্দর দেখাইতেছে, এই দেখেন। সো ওরা জানে কেমনে কী করতে। সো এই এরিয়ার একটা ড্রোন ফুটেজ আপনারা দেখাইতেছি, চেক ইট আউট। I tried so hard
doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. এবং মজার বিষয় হইতেছে প্রত্যেকটা পয়েন্টই আপনার ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই। আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। কপিরাইট মিউজিক গায়ে পড়বো 100%। সো গাইস, মিউনিকের ওয়েদারটাই এমন, সকালে খুব রোদ আর রাইতে পুরা বৃষ্টি। তো আমি অলরেডি আমার যে এরিয়াতে আমি থাকি অলরেডি এরিয়াতে আইসা পড়ছি, বাট হঠাৎ মনে পড়ছে আমার বাজার নাই। সো বাজার করতে যাইতে শপে বাট আমি যে বাসে মনে করছিলাম বাসটা এইদিকে যাইব, আর দেখছি না এটা আমার বাসার সামনে দিয়ে যাইব। লিগা এক স্টপ আগে নাইমা বাজারে যাইতেছি। এখন কি ওয়েদার, মাগরিবের আজান হয় 9টার সময়, কিন্তু আজকে ওয়েদারটা খারাপ হওয়ার জন্য অন্ধকার হয়ে গেছে, অলমোস্ট সব কিছু অন্ধকার, দেখতেই পারতেছেন। সো এখানে সমস্যা হইতেছে কি জানেন, মানে 8টার পর সব কিছু অফ হয়ে যায়, সব কিছু। রবিবারে কোনো কিছু করে না, লেগে 8 থেকে শপিং করে রাখতে হয় দিনের বেলায়, কারণ সবাই 8টার পর ঘুমায় যায়। সব বৃষ্টিতে বেজা বাজার নিয়ে আসতেছি, কী করুন। এই দেখেন আমার পিছনে স্পোর্টস কার একটা, মানে জার্মানিতে এগুলো কমন, এই জিনিসগুলো জার্মানিতে একেবারে কমন। তো কাপড় একবারে ভিজা যাইতেছে, এই আমি কাপড় মেলে দিয়েছিলাম, এগুলো শুকাইছে কিনা আল্লাহ জানে, এর উপর ভিজা যাইতেছে। তো বাসার থেকে মার্কেট বেশি দূরে না, 10 মিনিটের মতো দূরত্ব হইব। তো ভিজা যাইতেছে আর কি। আমি জানতাম যে হয়তো ঠান্ডা অথবা বৃষ্টি পড়বো, এই জন্য উড়িটা নিয়ে বার হয়েছি। এখানে আমি যখন বার হই সকালে, তখন একবারে জকজকে আকাশ ছিল, কিন্তু এখন দেখেন কি মেঘাচ্ছন্ন আকাশ। তো দেখেন ওয়েদারটা কেমনে মেঘ কালো করছে, মানে পুরো অন্ধকার করে বলেছে। জীবনে কোনোদিন ফাইন খাইলাম না, এই প্রথমবার ফাইন খাইলাম। জার্মানিতে সারা জীবন মনে থাকবো আমার। আল্লাহ যা করে ভালো লেগে করে। সো নেক্সট টাইম যাতে এরকম কোনো কিছু না হয়, কোনো বায়ারা যদি এরকম টোর দিতে চান, অবশ্যই টিকিট কাইটা নেবেন, আদারওয়াইজ আমার মতো সাইডে দিয়ে বাচ্চা খাইবেন। আর হ্যাঁ, অনেক সময় আমরা পার পেয়ে যাই, কারণ হচ্ছে কন্ট্রোল থাকে না, বা এই যে আমি আসার সময় কোনো কন্ট্রোল ছিল না, আমি টিকিট কাইটে আসছি কিন্তু কোনো কন্ট্রোল ছিল না, কোনো রকম পুলিশ ব্যারিকেড কোনো কিছুই ছিল না। আর নেদারল্যান্ডেও আমি দেখছি, আপনার জার্মানিতে সেম সিস্টেম, ওদের কোনো কাউন্টার নেই। সো মনে করবে না যে কাউন্টার নেই, মানুষ নেই, পিছনে সুন্দর করে বসে থাকবে একবার প্যাসেঞ্জারের মতো, আপনি যখনই যাইবেন টপ করে ধরবে। আমারটা কেন জানি দিল, আমি নিজেই বুঝতে পারতেছি না। আমার টিকিট কাটা, বাট এই যে স্ক্যানার কপিটা আছে অ্যাপসের লগ ইন না, তো অ্যাপসের যে লগ ইনের পাসওয়ার্ড আমি ভুলে গেছি। আমি বলতেছি আমার স্ক্যানারটা আছে, ওরা বলতেছে না এটা পিকচার, এটা তোর যেন আমরা বিশ্বাস করবো কেন। সো লাগতেছে, বাট শিক্ষা, সব জিনিসই একটা শিক্ষা নিলাম আর কি। সো বৃষ্টিতে ভিজা বাজার নিয়ে আসতেছি আর কি, ব্যাচেলার পোলাপাইনের আর কি খবর, কি আর করুন। ও বাই দ্য ওয়ে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই ব্লগ দিয়ে 100 সাবস্ক্রাইব কামাইমো ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন 100 সাবস্ক্রাইব হয়ে যাবো এই ব্লগ দিয়া। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।